নিয়ে কয়েক মাস কোথাও শান্তিতে ঘুরে আসা উচিত। ডেনি ঠিক করে যে সব নষ্টের মূল এই চাকরি। সে পদত্যাগ করতে অফিসে যায়, কিন্তু অফিসে ঢোকার মুহূর্তেই তার পোশাক বদলে যায়। সে দেখে যে সে এখন কোট শুট পরা। ডেনি জানতে পারে যে এর মধ্যে আরো 1 বছর কেটে গেছে, আর সে এখন কোম্পানির ডিরেক্টর। সে যখন অন্য কর্মচারীদের জিজ্ঞেস করে যে ডিরেক্টর কোথায়, সবাই হাসাহাসি শুরু করে আর তাকে বলতে থাকে যে স্যার, মজা করা বন্ধ করুন তো, আপনিই তো আমাদের ডিরেক্টর। ডেনি যেন তাদের কথা বিশ্বাসই করতে পারছিল না। সে তার সেক্রেটারি কেটিকে জিজ্ঞেস করে যে আমি কবে ডিরেক্টর হলাম। কেটি হাসতে হাসতে বলে, স্যার, আগে ডিরেক্টর রিটায়ার করার সময় আপনার হাতে দায়িত্ব দিয়ে গেছে, কারণ আপনি এই কোম্পানির জন্য দিনরাত এক করে খেটেছেন। ডেনি আমতা আমতা করতে করতে বলে, কিন্তু আমি তো পদত্যাগ করতে এসেছিলাম। কেটি অবাক হয়ে বলে, কেউ কি এমন একটা চাকরি ছেড়ে দেয়? ডিরেক্টর হিসেবে আপনি লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ও সকল সুযোগ সুবিধা পাচ্ছেন, এমন চাকরি ছাড়া কি পাগলামি নয়? ডেনি ভাবে, হ্যাঁ, এটাই তো আমার লক্ষ্য ছিল, কিন্তু এখানে পৌঁছাতে গিয়ে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলছি। কেটি তাকে একটা গিফট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কাজ শেষ করে ডেনি পার্কিং লটে গিয়ে তার গাড়ির চাবির বোতাম টিপে। ডেনির আগে একটা সাধারণ ছোট গাড়ি ছিল, কিন্তু চাবির বোতাম টিপতেই একটি বিলাসবহুল দামি গাড়ি জ্বলে ওঠে। ডেনি তো এটা দেখে একদম অবাক। আসলে ডেনি যখনই চোখ মেলছে, সে দেখে যে সে গাড়ি চালাচ্ছে আর বাড়ির দিকে যাচ্ছে। এদিকে তার কেরিয়ারে আকাশচুম্বী সাফল্য এসেছে, কিন্তু পরিবারের জন্য আজ পর্যন্ত সে কিছুই করতে পারেনি। এখন তাকে কেরিয়ার আর পরিবারের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে, এবং সে পরিবারকেই বেছে নেয়। ঠিক তখনই এলিসের ফোন আসে। সে তাকে বলে যে কাউন্সেলিং সেশন আর 2 মিনিটের মধ্যে শুরু হবে, অন্তত আজ তো ঠিক সময়ে এসো। ডেনির কোনো ধারণাই নেই যে কাউন্সেলিং কিসের উপর হচ্ছে, কিন্তু এলিসকে জিজ্ঞেস করে সে আর রাগাতে চায় না। তাই সে কৌশলে লোকেশন চেয়ে নিয়ে সরাসরি সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে ডেনি এক ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। তারা আসলে ডিভোর্সের জন্য আবেদন করেছে, আর গত 8 মাস ধরে এই কাউন্সেলিং চলছে। ডেনি স্নায়বিক চাপে পড়ে জিজ্ঞেস করে যে কাউন্সেলিং কতদিন ধরে চলছে জানো? এলিস বিরক্ত হয়ে বলে, 8 মাস ধরে চলছে, আর তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন কিছুই জানো না। এইসব শুনে ডেনি একদম স্তব্ধ হয়ে যায়, আর সে ভাবে, আমার জীবনে আসলে কি ঘটছে? প্রতিদিন কেউ যেন আমার উপর দিয়ে রোড রুলার চালিয়ে আমার জীবনটা তছনছ করে দিচ্ছে।